বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়ার মধ্যেই নতুন করে আলোচনায় জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমানের দেয়া এক সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা। ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়ে জামায়াত আমির জানান, চলতি বছরের শুরুতে ভারতের এক কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। এমনই তথ্য তুলে ধরা হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি হয়েছিল তার বাইপাস সার্জারি হওয়ার পর। ভারতীয় ওই কর্মকর্তাই বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে মুখ খুলেছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সকালে ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে তিনি জানান, রয়টার্সের সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি বোঝাতে বৈঠকের কথাটি জানান তিনি। তিনি বলেন, অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন এসেছিলেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও কথা হয়েছে। তিনি আরও জানান, অন্যান্য কূটনীতিকদের সাক্ষাতের মতো এই সাক্ষাৎও তারা প্রচারের জন্য দিতে চেয়েছিলেন, কিন্তু ভারতের কূটনীতিকরা প্রচার না করার অনুরোধ জানান। এখানে গোপনীয়তার কিছু নেই। পোস্টে গণমাধ্যমের খবরে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এর আগে জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। এছাড়াও অনেক কূটনীতিকই তার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। এখানে সমস্যা কোথায় বলেও প্রশ্ন ছুড়ে দেন তিনি। শফিকুর রহমান বলেন, সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে, কারণ সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন, কোনো একটি দেশের দিকে ঝুঁকে না পড়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চান তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodles,